আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের শ্রেষ্ঠ আলেম ও বিজ্ঞ পণ্ডিত ছিলেন। শুধু শরীয়তের এলেমই নয়, মারিফাতের এলেম ও গভীর জ্ঞানের শ্রেষ্ঠ আসন লাভ করেছিলেন। এজন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি হলাম এলেমের শহর আর আলী হলো ইহার দরজা। জ্ঞানে গুণে, ত্যাগ সাধনায়, ইবাদত বন্দেগীতে, বীরত্ব বিক্রমে তার সমতুল্য আর কেউ ছিল না। এইসব কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অধিক ভালোবাসতেন। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে আলী, বেহেশতে তুমি আমার সঙ্গে সর্বপ্রথম প্রবেশ করবে। কিন্তু তার সম্বল বলতে কিছুই ছিল না। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তত্ত্বাবধানের মানুষ হয়েছিলেন। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই যাবৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বহু প্রস্তাব আসছিল, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো প্রস্তাবই মন মতো হচ্ছে না। এবার আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে বিয়ের প্রস্তাব করুন। মনে হয় আপনার প্রস্তাব তিনি গ্রহণ করবেন। ইহা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো রত্নের স্বামী হওয়া তো সহজ ভাগ্যের কথা নয়। তবে আপনারা যখন বলছেন তখন একবার প্রস্তাব করে দেখি। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে গিয়ে লজ্জায় নত হয়ে বসে রইলেন। কিছুই বলতে পারলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাবভাব দেখে বুঝতে পারলেন আলী নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে, হয়তো লজ্জায় খুলে বলতে পারছে না। তাই তিনি বললেন, আলী, তুমি কি ফাতেমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছ? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি হ্যাঁ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো অতি উত্তম প্রস্তাব। এর মধ্যে ওহী নাজিল হলো। তিনি বললেন, হে আনাস, একমাত্র জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বলে গেলেন যে ফাতেমাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট সর্বপন্ন করুন, যেটা আল্লাহ পাকের ইচ্ছা। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে জিজ্ঞাসা করলেন, হে আলী, মোহরা না দেবার মতো তোমার কাছে কিছু ধন সম্পদ আছে কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার একটি ঘোড়া আর একটি লোহার বর্ম ছাড়া আর কিছুই নেই। ইহা শুনে তিনি বললেন, শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের জন্য ঘোড়ার প্রয়োজন, তবে লোহার বর্মটি বিক্রয় করে কিছু অর্থ নিয়ে এসো। এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্মটি নিয়ে বাজারে গেলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 480 দিরহাম মূল্যে কিনে নিলেন। তারপর বললেন, ভাই আলী, এই বর্মটি আমি আপনার নিকট থেকে উচিত মূল্যে কিনে নিয়েছি। এটার মালিক তো এখন আমি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, নিশ্চয়। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বর্মটি একমাত্র আলীর দেহেই শোভা পায়। তাই আপনি যদি কিছু মনে না করেন, তাহলে আমি এই বর্মটি আপনাকে উপহার স্বরূপ প্রদান করলাম।
আপনি ইচ্ছা ইহা গ্রহণ করলে আমি নিজেকে ধন্য মনে করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্মটি আর দেরহামগুলো নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হয়ে সব ঘটনা বর্ণনা করলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু শুনে আনন্দিত হয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাণ ভরে দোয়া করলেন আর হযরত আলীর নিকট হতে দেরহামগুলো নিয়ে কয়েকটি দেরহাম হযরত বেলালের হাতে দিয়ে বললেন, এগুলো দিয়ে কিছু আতর কিনে নিয়ে আসো। আর তারপর বাকি দেরহাম হাতে 360টি দেরহাম দিয়ে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কিছু মাল কিনে আনবার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজারে পাঠিয়ে দিলেন। তারা একটি পশম ভর্তি কাপড়ের তোড়সক, একটি চামড়ার ফরাশ, একটি চাদর, খেজুর ছাপ পূর্ণ একটি বালিশ, একটি আটা পিষার জাতা, 2টি মাটির সোরাহি, একখানা পালঙ্ক, একটি মশক, একখানা জায়নামাজ এবং 2 গাছি রূপার বাজুবন্ধ কিছু খেজুর, এই সব বস্তুগুলো নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাজির হলেন। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আনসার ও মুহাজিরদের ডেকে নিয়ে আসতে। ততক্ষণের মধ্যে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত তালহা, হযরত জুবাইর এবং অন্যান্য আনসার ও মুহাজিরগণ এসে উপস্থিত হলেন। তাদের সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের খুতবা পাঠ করলেন। তারপর তিনি বললেন, তোমরা সবাই সাক্ষী থাকো, আমি আমার কন্যা ফাতেমাকে আলী ইবনে আবু তালিব এর সঙ্গে 400 মেসকান মোহরের বিনিময়ে বিবাহ দিয়েছি। খুতবা শেষ করে হযরত আলীকে বললেন, হে আলী, 400 মেসকাল মোহরের বিনিময়ে আমার কন্যা ফাতেমাকে তোমার নিকট বিবাহ দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। তারপর সবাইকে নিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে আল্লাহ, তুমি এই নবদম্পতির প্রতি এবং এদের সন্তানদের প্রতি রহমত ও বরকত নাজিল করো, দুনিয়া ও আখিরাতের মঙ্গল দান করো। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঝুড়ি খেজুর এনে সবাইয়ের মধ্যে বিতরণ করলেন আর বললেন, ফাতেমাকে আলীর নিকট বিবাহ দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গিয়ে বললেন, হে ফাতেমা, আমি তোমাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট বিবাহ দিয়েছি। সে দুনিয়ার সর্দার ও আখিরাতের সৌভাগ্যশালী এবং জ্ঞান ও ধৈর্যের অতুলনীয়।